আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখব যে আমার স্ক্রিনে থাকা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ভর্তি বিজ্ঞপ্তি, অর্থাৎ 2023 সালের মিডওয়াইফারি কাউন্সিলের ভর্তি বিজ্ঞপ্তিটা আমরা যদি দেখি যে এটা আজকের সার্কুলার 9 মার্চ 2023 খ্রিস্টাব্দ ভর্তি বিজ্ঞপ্তি হয়েছে। এখানে 4 বছর মেয়াদি আছে বিএসসি নার্সিং এবং 3 বছর মেয়াদি আছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিডওয়াইফারি এবং 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে 22-23 শিক্ষাবর্ষেও দরখাস্ত আবেদন করা হচ্ছে। এরকম আর কি কিছু। এখন হলো আপনি বাংলাদেশের প্রার্থীকে স্থায়ী নাগরিক হইতে হবে আবেদন করার জন্য। তারপরে আপনাকে আবেদনকারীকে অবশ্যই 2021 বা 22 সালের মধ্যে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এর উপরে বা এটার নিচে হলেও হবে না। এবং 2019 বা 20 সালের এসএসসি পাস হতে হবে, অর্থাৎ আমরা যেটাকে সেকেন্ড টাইম বলে থাকি সেটা এটার মধ্যে আছে। 4 বছর মেয়াদি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং কোর্স কারা করতে পারবে? যারা সায়েন্স বিভাগে এসএসসি ও এইচএসসি পাস করছে, কিন্তু তাদের টোটাল পয়েন্ট মিলিয়ে 7.00 থাকতে হবে। তবে পরীক্ষার জিপিএ 3 পয়েন্ট কম গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনি কোনো পরীক্ষা যদি 3 পয়েন্টের নিচে পান, অথবা কোনোটা জিপিএ 5 পেলেন, অথবা কোনোটা 2 পয়েন্ট পেলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে 3 পয়েন্টের উপরেই থাকতে হবে 7.00, এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ 3.00 থাকতে হবে। অর্থাৎ আপনার জীববিজ্ঞান যেটা আছে আমরা বায়োলজি বলি, সেটাই আপনার 3 পয়েন্ট থাকতে হবে। তারাই 4 বছর মেয়াদি বিএসসি নার্সিং আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি। এখানে রয়েছে যে আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি এইচএসসি পাস করলে হবে, তবে আপনার 6.00 থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় 2.50 নিচে হলে তা গ্রহণযোগ্য হবে না। যে কথাটা আমি প্রথমে এইটার ভিতরেও বলেছিলাম যে সায়েন্স যেটা। তারপর আছে 3 বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, যারা ডিপ্লোমা আর কি, যেটা এটা হলো আপনি যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস করতে পারবেন। আর আপনার জন্য ন্যূনতম পয়েন্ট থাকতে হবে 6 পয়েন্ট, অর্থাৎ 6.00, এবং জিপিএ 2.50 নিচে গ্রহণযোগ্য হবে না। এখন হলো আপনাদের ব্যাচেলর অফ সায়েন্স মিডওয়াইফারির ক্ষেত্রে মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান নির্ধারিত আসনের সংখ্যা 10% পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে পুরুষের জন্য, এবং বেসরকারি ক্ষেত্রে 20% পুরুষের জন্য সংরক্ষিত। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধু মহিলা প্রার্থী আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে আপনার যে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি রয়েছে 3 বছর মেয়াদি, সেটা কিন্তু শুধু মহিলা প্রার্থী, পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন না। এই আবেদনগুলো করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, ডিটেলস জানার জন্য এই স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের মিডওয়াইফারি নার্সিং যে ওয়েবসাইট রয়েছে এগুলো ভিজিট করতে হবে, ডিজিএনএম বা নার্সিং মিডওয়াইফারি বিএনএমসি এগুলো। আপনার পরীক্ষার ধরনটা আমরা যদি বলি এখন, তাহলে পরীক্ষার কোর্সের জন্য 1 ঘন্টার জন্য 100 মার্কের এমসিকিউ থাকবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বাংলা 20, ইংরেজি 20, গণিত 10, বিজ্ঞানে 30, জীববিজ্ঞান পদার্থ ও রাসায়ন মিলে এই 30 মার্কের প্রশ্ন থাকবে আর কি, এবং সাধারণ জ্ঞানে 20, এবং সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। আর ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি কোর্স যেটা 3 বছর মেয়াদি, বাংলায় 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ বিজ্ঞানে 25, সাধারণ জ্ঞানে 25, এবং সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে, 100 নম্বর লিখিত পরীক্ষা হবে। আর ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যেটা রয়েছে সেটা হয়েছে আপনার বাংলায় 20, ইংরেজি 20, গণিত 10, সাধারণ বিজ্ঞানে 25, এবং সাধারণ জ্ঞানে 25, মোট সর্বমোট 100 নম্বরের পরীক্ষা হবে। এখন হলো আপনার যে প্রাপ্ত নাম্বারটা যে কীভাবে ভিত্তি করা হবে, সেটার জন্য আপনাকে কী করবে, এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপি থেকে 4 গুণিত যে 20 নম্বর সর্বোচ্চ, আর এসএসসি সমান পরীক্ষায় 6 গুণিত 30 নম্বর সর্বোচ্চ। এমসিকিউ থাকবে 100 নম্বরের, 100 নম্বরের মধ্যে 20, 30, 100 ভাগ করা থাকবে, যেটা আমরা বলি এসএসসি 20 এবং এসএসসি 30, মানে এবার মিলিয়ে আপনার এমসিকিউগুলি 150 নম্বর থাকবে আর কি। লিখিত পরীক্ষায় 40 মার্ক আপনার পেতে হবে যদি আপনি পাস করতে চান। 40 মার্কের নিচে হলে আপনি অবিবেচিত হবেন আর কি। ভর্তি পরীক্ষার ফি থাকবে 778 টাকা আপনার বিএসসি নার্সিংয়ের বেলায়, আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স ও ডিপ্লোমা মিডওয়াইফারি এটার জন্য থাকবে 500 টাকা। গত বছর যেমন ছিল এবছর তেমনই। এগুলো আপনি পেমেন্ট করতে পারবেন টেলিটক প্রিপেয়ারের মাধ্যমে। এখন জানিয়ে দেবো যে আবেদনটা কবে শুরু হবে, কবে শেষ হবে। দেখেন, আবেদনটা শুরু হবে 15 মার্চ 2023 সকাল 10 ঘটিকা থেকে, আর আবেদনের শেষ তারিখ থাকবে 13 এপ্রিল 2023 বৃহস্পতিবার রাত 11টা, মানে 12টা পর্যন্ত। আর আবেদনের ফি জমাদান করা যাবে 13 তারিখ থেকে আরও 72 ঘন্টা, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত। আর আপনার অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন 9 তারিখ 2023, 9 মে, অর্থাৎ এপ্রিলের পরও 1 মাস পরে আপনি মোটামুটি 1 মাস পরে আপনি অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবেন। আর ভর্তি পরীক্ষা থাকবে 19 মে শুক্রবার সকাল 10টা থেকে 11টা। 3টা পরীক্ষায় একদিনে হবে, 3টা যে রয়েছে প্রোগ্রাম, 3টা বিষয়।
হ্যাঁ, এক্ষেত্রেও আপনি কোটায় আবেদন করতে পারেন। সরকারি নার্সিং কলেজের মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য মোট আসন সংখ্যা 2% সংরক্ষিত থাকবে, অবশিষ্ট 98%। আসনের মধ্যে 60% প্রার্থী জাতীয় মেধা, 40% মেধাবী জেলা কোটায় নির্বাচিত হবে। মুক্তিযোদ্ধা কোটা আবেদনকারী প্রার্থীদের মুক্তিযোদ্ধা সনদের স্মারক নম্বর, সনদ নম্বর ও তারিখ অনলাইনে আবেদনে আবশ্যক এন্ট্রি করতে হবে, আর নয়তো আপনার আবেদনটা বাতিল হবে। নির্বাচিত প্রার্থীর দেওয়া তথ্য অসম্পূর্ণ ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে। এই ছিল মোটামুটি আমাদের সার্কুলারটা নার্সিংয়ের। অবশ্যই নার্সিংয়ের আবেদনটাও আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন অবশ্যই আমি আশা করি আপনাদেরকে 15 মার্চের প্রথম দিকেই এই আবেদনের ভিডিওটা দিতে। অবশ্যই চ্যানেলটার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।